আজ আমরা কথা বলবো প্রমিলা ক্রিকেট নিয়ে। আমরা জানি ওমেন্স বিশ্বকাপ খেলা চলছে ইন্ডিয়াতে। আসলে সেটা বলার আগে বলি, আমরা নারী বিশ্বকাপ বা প্রমিলা ক্রিকেট কিংবা পুরুষ ক্রিকেট কিংবা পুরুষ ফুটবল দল, মানে এদের সবার একই গতিতে চলে। একমাত্র ব্যতিক্রম নারী ফুটবল দল, মানে তারা 3, 4, 5, 6, 7, 8 ব্যবধানে যে কোনো দলের সাথে একেবারে জয়লাভ করে ফেলতে পারে। মানে তারা গোল দিতেই থাকে, মানে এমন না যে তারা থেমে থাকে। যাই হোক, বিষয় আমাদের আলোচনার বিষয় সেটা না। বাংলাদেশ ফুটবল দল মানে 30 সেকেন্ড একটা দলকে আটকাই রাখতে পারে না, মানে শেষে যে গোল খাইতে হবে। মানে এই একটা এমন একটা শিশু করে যে 30 সেকেন্ড আমরা আটকাই রাখতে পারবো না একটা দলকে। আরে ভাই, বল বাড়ায় ছুটি মার। বাংলাদেশ ক্রিকেট আসেন 10 রান লাস্ট ওভারে যদি লাগে, 10 রান বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেউ নিতে পারবে না। আমি শিওর 10 রান কোনো ক্রিকেটার নিতে পারবে না যদি লাস্ট 10 রান দরকার হয়। আজকে যেটা নারী ক্রিকেট দল আজকে যে কাজটা করলো শ্রীলঙ্কার সাথে, খুব সুন্দর খেলছে। 202 রানের 3 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে এখানে আমি সম্পূর্ণ দোষ দেবো ক্যাপ্টেন নেগার সুলতানকে। তিনি খুবই ভালো খেলতেছিলেন, 77 রান করছেন, তিনি 98 করেছেন। সব ঠিক আছে, 27 বলে 27 রান লাগবে, 26 বলে 26 রান লাগবে, 16 বলে 16 রান লাগবে, হাতে আছে আমার 6টি উইকেট। আরে ভাই, আমরা তো জানি লাস্ট ওভারে নারীরা 6 রানও যদি লাগে তাহলে আমরা নিতে পারবো না। লাস্ট ওভারে আপনার 10 রান, আপনি লং হ্যান্ডেলে খেলতে পারেন, আপনারা 6 মারতে পারেন। আপনি জানেন না আপনাদের মানে লেভেলটা কোন পর্যন্ত। আপনি একটা বাউন্ডারি চাইলেই তো নিতে পারবেন না। মানে ব্যাপারটা এরকম না যে আপনাদের ছোট করে বলতেছি, মানে আমাদের লিমিটেশন, এই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে আমরা 10 রান নিতে পারি না। সো কি করতে হবে, আমরা আগে থেকেই আমাদের রানটা কভার করতে হবে। যখন আমার রানাবেল লাগে, অর্থাৎ 30 বলে 30 রান লাগে, তখন আমি 2 ওভার করি বা হিট করি, দেন আমার একবার আগে থেকে তো জেতার চিন্তা ভাবনা করি। আমরা কখনোই পুরুষ ক্রিকেট বলি, নারী ক্রিকেট বলি কিংবা পুরুষ ফুটবল দল বলি, আমরা যে শেষের মোমেন্টটা পারি না, সেই বিষয়টা তো আমাদের মাথায় থাকতে হবে। এটা টিম ম্যানেজমেন্টের থাকতে হবে, এটা ক্যাপ্টেনের থাকতে হবে, প্রত্যেকটা প্লেয়ারের এই বিষয়টা মাথায় থাকতে হবে। আপনাদের মানে আমরা বুঝি, আমরা দর্শক বুঝি, আপনারা কি বোঝেন না যে আমাদের এবিলিটি এইটা, তাহলে আমরা কি করতে পারি? মানে আমাদের এবিলিটি অনুযায়ী তো আমাদের খেলতে হবে। মানে আমার কথা হচ্ছে যে আমাদের এবিলিটি যেহেতু আমি জানি, মানে আমাদের রোগটা আমরা জানি, তো রোগের মেডিসিন তো আমরা দিতে পারি। আমরা 2-3 ওভার আগে থেকে হিট করবো, আমাদের হাতে পর্যাপ্ত উইকেট আছে। মানে আজকে খেলাটা দেখছি, আমার এমবি খরচ করে দেখছি, প্রত্যেকটা মোমেন্টটা দেখছি, আমাদের হাতেই তো ম্যাচটা ছিল। প্রিমিয়ার লিগ ক্রিকেটটা মানে আমি অধিনায়কের উপরেই, নারী ক্যাপ্টেনের উপরে আমি দোষারোপ করবো। কিন্তু উনি লম্বা অনেকক্ষণ খেলছেন, উনি তখনও 13 বলে 13 রান। আপনি রানা বল নিচ্ছেন কেন? আপনার অপোনেন্ট মানে অপোজিটে যে ব্যাট করছে সে পারতেছে না, আপনি লং হ্যান্ডেল একটা মেরে দেন, না পারেন আউট হয়ে যান, সমস্যা নাই। আপনার তো ডু অর ডাই, ম্যাচ পাবেন আর হারবেন, আপনি সিঙ্গেল নেওয়ার কি দরকার আছে? যাই হোক, একমাত্র ব্যতিক্রম নারী ফুটবল দল, মানে এরাই শুধু পারে আমাদের খুশির বন্যা বইয়ে দিতে। কারণ এরা 1 গোল দিয়ে এরা থামে না, 2 গোল দিয়েও থামে না, যতক্ষণ দিতে পারে তারা গোল দিতে পারে, মানে গোল দিতে থাকে। মানে 90 দশক বা 2010 পর্যন্ত বা 9 পর্যন্ত ব্রাজিল দল যেরকম ছিল, গোল দিতে থাকলে দিতেই থাকে, পরে আর থামে না। তো যাই হোক, আর কি আর একটা ডিসঅ্যাপয়েন্টেড একটা ম্যাচ হইলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রমিলা ক্রিকেট দল। তো ভিউয়ার মানে আপনাদেরও যারা খেলা দেখে থাকেন তারা নিশ্চয়ই খবরটা রাখেন, এবং আপনারা ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন আমরা জানি। তো আমরা ভালো কিছুর অপেক্ষা করি, এবং এই শুভবুদ্ধির উদয় হবে আমাদের লিমিটেশনটা অনুযায়ী আমরা কিভাবে খেলতে পারি। ধন্যবাদ।